মুমিনের দোয়া হলো মুমিনের ক্ষেপণাস্ত্র। একটা মিসাইল মারলে, একটা ক্ষেপণাস্ত্র মারলে এটা যেমন শত্রুর পক্ষে কাজ করে, দোয়া করছেন এটা ক্ষেপণাস্ত্রের মতো, মিসাইলের মতো। আমার দোয়াটি আল্লাহর দরবারে আমি যদি পরিণতি চাই, এই দোয়াটা কখনো বিফলে যাবে না। যারা আমাদের দেশের দোয়াকে স্বীকার করে না, বিশ্বাস করে না, খোঁজ নিয়ে দেখেন, এরা নির্বাচনের আগে কেউ যায় শাহজালালের বাজারে, কেউ যায় খান জাহানের বাজারে, আবার কেউ আছে সিনেমার বাজারে, এইরকম করি আল্লাহর বাজারে যায়। অথচ এরা নিজেরা দোয়াকে বিশ্বাস করে না। দোয়া কবুলের কতগুলো শর্ত আছে, দোয়া কবুলের কতগুলো আদব আছে। যেমন দোয়া কবুলের শর্ত হলো, এক নম্বর হলো তার ইখলাস লাগবে। কি লাগবে বাবা? দুই নম্বর হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি নিঃসন্দেহে সে খাবারটি হালাল খাবার হতে হবে। তিন নম্বর হচ্ছে একাগ্র চিত্তে কায়মনো রাখতে দোয়া করা। অনেকে আছে কাঁদে, হাতগুলো ছেড়ে দেয়, দোয়ার প্রতি কোনো আগ্রহ নাই। হাতগুলো এইভাবে সিনেমার উপর উঠিয়ে মনোযোগের সাথে দোয়া করা। চার নম্বর, দোয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করা। সমস্ত আমল নামাগুলো স্টপ হয়ে যায়, হ্যাঙ্গিং থাকে। হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা হ্যাঙ্গিং থাকে। যতক্ষণ না নবীর প্রতি আপনি দরুদ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা আল্লাহর দরবারে উঠবে। তাহলে দোয়া উপরে উঠার জন্য একটি ওয়াসিতা, একটি মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। এটা কি? আল্লাহর কি দোয়ার পূর্বে পবিত্র অর্জন করা, কিবলামুখী হওয়া, দোয়ার শুরুতে হামদ এবং সানা পাঠ করা, দোয়ার শুরুতে এবং শেষে দরুদ শরীফ পাঠ করা, হাতের তালু দিয়ে দোয়া করা, দোয়ার সময় হাত উঠানো। অনেকে বলো হুজুর দোয়া করা যাবে, হাত না তুললে হয় না? একজন আসলে এরকম বলে হ্যাঁ দোয়া করা যাবে, কিন্তু হাত না তুললে হয় না। আরে বাবা, তোমার আদব হচ্ছে চাওয়ার আদব হলো হাত তুলে চাওয়া। বলেন চাওয়ার আদব কি? হাত তুলে চাওয়া, এটা হলো চাওয়ার আদব। শুনে আবিদার হাদিস, এটা সালাতুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিনা। যখন চাইবে এই পথ দিয়ে চাও, উল্টা পথ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। সুবহানাল্লাহ। জামে তিরমিজির আরেকটা হাদিস 3556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাইহি। তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইয়াস্তাহি, আমার আল্লাহ লজ্জা বোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাই। আমার আল্লাহ শর্মিন্দা হয়, আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে ধরা দেব, এটা হয় না। আমি তার চাওয়া এবং পাওয়াকে কবুল করে দেব। আল্লাহু আকবার বলেন। যাদের দোয়া কবুল হয়ে যায়, মাতা পিতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাসুমের দোয়া কবুল হয়, নেককার সন্তানের দোয়া কবুল হয়, মুসলিমদের জন্য দোয়া, রোজাদারের দোয়া কবুল হয়, ন্যায় বিচারকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, হাজী সাহেবের দোয়া কবুল হয়, মুজাহিদের দোয়া কবুল হয়, রোগীর দোয়া কবুল হয়, আউলিয়া কেরামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই যে দেখেন না, হুজুর কেমন ফজরের পরে দোয়া করলেন, মাগরিবের সময় দীর্ঘ দোয়া করলেন, তালিম দিলেন, এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না? কি বলেন, কবুল হয় না? দোয়া কবুলের কতগুলো সময় আছে, স্থান আছে। যেমন লাইলাতুল কদরের দোয়া কবুল হয়, শবে বরাতের দোয়া কবুল হয়, আরাফাতের দোয়া কবুল হয়, রমজান মাসের দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জুমার দিনের দোয়া কবুল হয়, আযানের সময় দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজের পরে দোয়া কবুল হয়, বলার সময় দোয়া কবুল হয়, সুন্নতের তারিফ করার সময় দোয়া কবুল
কবুল হয়, মোরগ ডাকার সময় দোয়া কবুল হয়, সম্মিলিত জিকির করে দোয়া কবুল হয়, বৃষ্টিপাত সাথে করে দোয়া কবুল হয়। এরকম অনেক জায়গা নবীর জন্মের স্থানে দোয়া কবুল হয়, নবীর নবীতে রুকনে আমাদের দোয়া কবুল হয়, গানের সামনে দোয়া কবুল হয়, জামারাতে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, দারুল আরকামে দোয়া কবুল হয়, কাবা শরীফের ভিতরে দোয়া কবুল হয়, মিজানের রহমত খানায় কাবার পানিটা যখন পড়ে ওই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা আছে, সময় আছে, স্থান আছে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কিনা? কথা বলেন, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কিনা? হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ৩,492 নম্বর হাদিস, জামিউ তিরমিজি। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআয়ে আসমাউ যুর, কোন দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়? সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা সালাওয়াতিন মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া কবুল হয়, দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করা হয়। বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে এই দোয়া কবুল হয় না? তৃতীয় অর্থ হলো রাতের শেষ সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুনান আবু দাউদের একটি হাদিস, রাসূলুল্লাহ একজন খাদেম ছিল, নাম তার রবিয়া। কি নাম? নামটা মনে রাখবেন, রবিয়া আল আসলামি। কি নাম? রবিয়া আল। উনি বলেন, আমি আল্লাহর হাবিবের খেদমত করতাম রাতে। ওনার খেদমত ছিল 3টা বিষয়ে। উনি ছিলেন রাসূলুল্লাহর স্পেশাল খাদেম। আনাস বিন মালিক তিনি 10 বছরের খাদেম ছিলেন। বেতন দিয়ে উনি খেদমত করতেন। মুসাফির সফরে ছিলেন। নবীর জুতো মোবারক বুকের মধ্যে জড়িয়ে নবীর বালিশটা নিতে, মেসলেটটা নিতে। সুবহানাল্লাহ বলেন। নবীর আসা মোবারক লাঠিটা নিয়ে রাখতেন। নবীজির যেটাতে উঁচু করতেন, কেতলিটা, লোটা, বদনাটা নিতে। এগুলোর খাদেম ছিলেন হযরতে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুসলিম রাসূলুল্লাহকে বলতাম, আল্লাহর নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। খেদমত করে খেদমত করে খাদেম মুফতি হয়েছে। একবার উসমান ভাইয়ের সামনে গিয়ে একবার সামনে গেছে। আমাদের হুজুরা নার্ভাস হয়ে গেছে, এদেরকে আল্লাহ রহমত থেকে নার্ভাস যেন না হয়। এদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করুক, এক হায়াত দারাজ করুক। আপনারা লাইভটি শেয়ার করবেন।